তো আর লিজ দেয় নাই। তো আমার রিকোয়েস্ট থাকবো প্রশাসনের কাছে, ওনারা যেন এটা দেখা এই পুকুরটার পারগুলো অবমুক্ত করে দেয় এবং আমাদের মাধবদী বাজারে এই আশপাশ যদি কোনো দুর্ঘটনা হয়, অগ্নি আগুন জানিত, তাহলে এটা দিয়ে সুবিধা, বাজারের লোকজন গোসল করতে পারবো, এই সুবিধাটা পাইব। আর ওই যে আপনারা অনেকেই দেখছেন, অনেকে দেখেন নাই, আমাদের কলেজও একটা পুকুর ছিল। আমি ওই আজকে খোকন ভাইয়ের সাথে কথা হয়েছিল সকালে, কিন্তু আমার যতটুকু মেমোরিতে পড়ে ঢাকা ইউনিভার্সিটি আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট, তখন বাংলাদেশের মেধাবী স্টুডেন্ট দিয়ে, ইউনিভার্সিটি স্টুডেন্ট দিয়া খাল কাটার কর্মসূচি নিয়েছিল। এই খাল কাটার কর্মসূচিতে আমাদের এই কলেজের একটা পুকুর, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ছিল, লোকজন ছিল এলাকার, সবাই মিলে পুকুর করছে। আর আমরা আবার অনেক শিক্ষিত যারা আমরা এই পুকুর আবার বইরা মার্কেট বানাইলি। এক হলো শিক্ষিত মেধাবী স্টুডেন্টরা পুকুর কাটছে, আবার আমরা শিক্ষিত মেধাবীরা আবার এই পুকুর বইরা মার্কেট বানাইলেছি। তা আমার রিকোয়েস্ট থাকবো, প্রতিষ্ঠানের তো মার্কেট দরকার নাই, প্রতিষ্ঠানের দরকার হলো সেফটি, শিক্ষার মান আর হলো পরিবেশের। তো একটা মসজিদ ছিল, আমি নিজেই মসজিদে নামাজ পড়ছি, পুকুর ছিল, আমরা তো এই মসজিদেই। তো যাই হোক, ওভারঅল এক জায়গায় এসে আরেকটা কথা বলা, কিন্তু এটা পারিপার্শ্বিকতায়, যেমন শেখারচর বাজারে আগুন লাগছে, সবার দাবি ছিল ওই রিজার্ভার, আজকে পর্যন্ত কিন্তু হয় নাই রিজার্ভার। তা আমার কথা হলে আমরা যাবো কতক্ষণ পরে, আবার কিছুদিন পরে আমার আরেকটা দুর্ঘটনা হইব, আমি আপনি বহুত মানুষ আমো, এই মিডিয়া আসবো, বিভিন্ন কথা বলবো, এটি মুখরোচক ব্যাপার, কিন্তু বাস্তবায়ন করতে হইব সবকিছু, বাস্তবায়ন করতে হইব। মুখরোচক কথা বলা, এই তিনটা গাছ যাতে আমাদের এই মাধবদীবাসীর জন্য উন্মুক্ত করে দেয়, ব্যবসায়ীদের বিরাট উপকার হইব। কারণ সার্বিক ব্যবসায়ীরা গোসল করার জন্য যাইব কই, অজু করার জন্য যাইব কই, এই অজু করা এবং গোসল করার জন্য খুব জরুরি দরকার। তো যাই হোক, আমরা চাই মাধবদী একে অপরের সাথে আমরা যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, শুধু মুখে না, আপনি এটা খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু মাধবদীবাসী, মাধবদীর প্রশ্নে এক হয়ে যাই আমরা, যে মাধবদীর ভালো মন্দ আমি বিশ্বাস করি না, উপর আল্লাহ জানে, আল্লাহ কাফুর রহিম ভালো জানে। আমি এই আগুন লাগার মেসেজটা যখন পাইছি, আমি অনেক দূরে ছিলাম, আমার মনে হয়েছে এই সব টিনের ঘরগুলোর কথা মনে হয়েছে, আমি সবগুলো ঘর নষ্ট হয়ে দেবো, সবগুলো ঘর গুলিয়ে দেবো। তো এটা আমার ভিতরের ফিলিংস থেকে বলছি, কারণ এটার মাঝে আমার যাতায়াত ছিল, আমার কঠিনভাবে আসা যাওয়া ছিল। তা আমি দোয়া করি এবং আপনারা সকলেই সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ কাফুর রহিম যাতে আমাদের এই মাধবদীর এই ক্ষয়ক্ষতি থেকে রোধ হয় এবং যে কোনো ধরনের অকারেন্স থেকে যাতে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে। আমি এক মিনিট এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, যে প্রশাসন অনেক ভালো ভূমিকা করে, তারপরও মাধবদীতে অনেক চুরি ডাকাতি বেড়ে গেছে, যাতে টহল পুলিশ দিয়া চুরি ডাকাতিও আমাদের রোধ হয়। আর আরেকটা হইল, ফায়ার সার্ভিসকে আমি একটা বিশেষ অনুরোধ করব, যে মাধবদী এবং শেখারচর আমাদের যাতে বিশেষভাবে কয়েকটা স্পটে মহড়া দেয়, কমপক্ষে 2-3 মাস পরে পরে, তাইলে আমাদের অন্ততপক্ষে ফায়ারের যে সচেতনতা, এটা আমাদের হইব। কারণ আমরা তো আগুন গেলে বুইলা ফেলাই, দেখা যায় আগুন লাগছে এই ঘরে, ফায়ার সার্ভিসের গাড়ি হইলো এই ব্রিজের কোনায়, এই পাইপ নিয়ে আপনার ঘরে আগুন লাগছে আপনি টান দেন, আপনার ঘরে আগুন লাগছে আপনি টান দেন, উমুকের ঘরে আগুন লাগছে উমুকে টান দেন। তার মানে কি প্রপার ব্যবহার হয় না, প্রপার ব্যবহার হইলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ হয়ে যেত। তো আমার রিকোয়েস্ট থাকবো, আপনারা সার্বিক সহযোগিতা করেন, আমরা সবাই মিলে যাতে এই সমাজটাকে সুন্দর করা যায়, কারণ ব্যক্তি না,